আপনি ফিরে গেলেন এক অন্য সময়ে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে প্রতিটি ফিসফিসানি জন্ম দিত নতুন আন্দোলনের, যেখানে মধুর ক্যান্টিনে বসে নেওয়া একটি সিদ্ধান্ত বদলে দিত দেশের ভাগ্য। কল্পনা করুন সেই সময় আপনাকে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুয়ের নেতা বানিয়ে দেওয়া হলো। চারপাশে তখন রাজনীতির উত্তাল ঢেউ, ছাত্র সমাজের চোখে পরিবর্তনের আগুন। কেমন হতো সে দায়িত্ব? কি সিদ্ধান্ত নিতেন আপনি? আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সে অজানা ইতিহাস, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে ছিল অন্য একটি নতুন মোড় আর অবিশ্বাস্য সব গল্প। গল্পটা শুরু হয় 1922 সালে। জন্ম নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। তবে প্রতিষ্ঠার প্রথম দিকে এই সংগঠনের নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন, মানে যেটাকে ডাকসু হিসাবে ডাকা হতো, এবং পরবর্তীতে এটি ডাকসু নামে পরিচিতি লাভ করে। উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা, সংস্কৃতি আর বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে ছাত্রদের কণ্ঠস্বর তুলে ধরা। তখন কে জানতো এই প্ল্যাটফর্ম থেকেই তৈরি হবে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতারা। 1923-24 সালে প্রথম নির্বাচন। নীরদ বিহারী নাগ, আব্দুর রব চৌধুরী, তোফায়েল আহমেদ, শেখ মুজিবুর রহমান সবাই রাজনীতির হাতে খড়ি নিয়েছেন এখান থেকেই। কল্পনা করুন তাদের প্রতিটি স্লোগান, প্রতিটি সিদ্ধান্ত শুধু ক্যাম্পাসের নয়, দেশের আন্দোলনেও আগুন জ্বালিয়েছে। 69-এর গণ অভ্যুত্থানের কথাই যদি বলি, তৎকালীন ডাকসু নেতাদের সাহস আর উৎসাহের কারণে হাজারো ছাত্র নিরাপদে মিছিল করতে পেরেছিল। এই টেবিলে দাঁড়িয়ে আমি বক্তৃতা করে যখন ঘোষণা দিলাম যে 44 দ্বারা ভাঙবো আমরা, তখন পুলিশ আমাদের উপর আক্রমণ করলো, লাঠিচার্জ করলো, টিয়ার গ্যাস ছুড়লো। একটি ছোট্ট সিদ্ধান্ত কোন পথ অবরুদ্ধ হবে বা কোন স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদ হবে, পরবর্তীতে কিন্তু দেশের ইতিহাসে বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল। Pakistani soldiers executing students, professors and workers at the University of Dhaka last March 26. 71-এর মুক্তিযুদ্ধে ডাকসু নেতারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল মুক্তিযুদ্ধের পরিকল্পনা ও সরবরাহের কেন্দ্রস্থল। ছাত্র নেতারা তখন ক্যাম্পাসে অস্ত্র প্রশিক্ষণ এবং পরিচালনা করেন। তাদের সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের সফলতায় এক অন্যরকম ভূমিকা পালন করে। এরপর যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষে 1972 সালের 20 মে হলো মুক্ত বাংলাদেশের প্রথম ডাকসু নির্বাচন। ভোটার ছিল 9400 জন, ভোট দিল প্রায় 60%। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন, কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভেঙে পড়ে ছাত্রলীগ আর বিপুল ব্যবধানে জিতে যায় ছাত্র ইউনিয়ন। তখন ভিপি নির্বাচিত হন মুজাহিদুল ইসলাম সেলিম। এই নির্বাচন দেখিয়ে দিল ঐক্য না থাকলে শক্তিশালী সংগঠনও পরাজিত হতে পারে। কিন্তু 1973 সালে যে নির্বাচন হয়েছিল সেটাতে ব্যালট বাক্স ছিনতাই, কোলাগুলি, বিভিন্ন কারণে নির্বাচনটা থমকে গেল। তারপর আসে 69-এর মান্না আখতারুজ্জামানের যুগ। 80-এর দশকে ছাত্রদের উত্থান, 82-এর গ্রেনেড হামলা আর 89-এর উত্তপ্ত সংঘর্ষ। কিন্তু তারপর হঠাৎ শূন্যতা। 1990-এর পর দীর্ঘ 28 বছর আর কোনো নির্বাচন হলো না। গুজব, রাজনৈতিক চাপ, ক্যাম্পাসে অশান্তির অজুহাত, বিভিন্ন কারণেই তখন নির্বাচনটা হয়নি। তখন ছাত্ররা হতাশ হলেও আশাটা কিন্তু পুরোপুরি নিভে যায়নি। দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর পরাজয় মেনে নিয়ে টিএসসিতে ডাকসুর নবনির্বাচিত ভিপির সঙ্গে কোলাকুলি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। অবশেষে 2019 সালে 28 বছর পর ভোট ফিরে এলো ক্যাম্পাসে। নুরুল হক নূর তিনি ভিপি হলেন। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক। ছাত্রলীগ বেশিরভাগ পদ নিল, আর ছাত্র সমাজে ছড়িয়ে পড়ল আনন্দ আর হতাশার মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলল পুনর্নির্বাচনের কথা, আবার কেউ কেউ বলল ক্যাম্পাসে অন্তত গণতন্ত্র ফিরে এসেছে। সর্বশেষ এই প্রেরণা নিয়েই 2025 নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ডাকসু। আমি ডিপার্টমেন্টে পজিশনও করেছি, একই সাথে আমি আবার অ্যাক্টিভিজমও করেছি, এবং জুলাই বিপ্লব পরে 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব সকল কাজের সাথে সাদিক কায়েম জড়িত ছিল। এই নির্বাচন শুধু ক্যাম্পাসের রাজনীতি নয়, এটি সেই প্ল্যাটফর্ম যেখানে সাধারণ ছাত্রদের ভয়েস উঠে আসে এবং এখান থেকে তৈরি হয় দেশের ভবিষ্যৎ নেতা। প্রতিটি ভোট, প্রতিটি প্যানেল, প্রতিটি নির্বাচনী আলোচনায় দেশের রাজনীতির ছোট্ট পাঠ দেয়। তবুও
প্রশ্ন থেকে যায়, আজকের ডাকসু কি সত্যিই সেই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে, নাকি আমরা কেবল ইতিহাসের ছায়া দেখছি? হয়তো সেই উত্তর খুঁজতে হবে আপনাকেই।